ওয়ালটন সম্প্রতি এই ফোনটা লঞ্চ করেছে বাজারে, Xenon X21। স্পেসিফিকেশনের লিস্টে এই ফোনের কিছু ডিসেন্ট ব্যাপার-স্যাপার দেখতে পেলাম। যেমন Helio G99 প্রসেসর, 6.8 ইঞ্চ 120 হার্টজ ডিসপ্লে, সামনে 50, পেছনে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম, আর ইন্টারেস্টিং ডিজাইন চয়েস। আসসালামু আলাইকুম। তো দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের কিন্তু স্মার্টফোন রিলিজ দেওয়া থেকে মোটো থেমে নাই। এবার তারা এই স্মার্টফোনটা লঞ্চ করেছে। তো চলুন দেখি এটার দৌড় কত দূর। এই ফোনটা কালো ইউনিক ডিজাইনের এরকম একটা বক্সে করে আসে। এই বক্সের ভেতরে আপনারা পাবেন সিম ইজেক্টর পিন, টেম্পারড গ্লাস প্রোটেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের অলভিও চার্জার উইথ টাইপ সি পোর্ট এবং টাইপ সি টু সি কেবল। এই ফোনের সাথে যে প্লাস্টিক ব্যাক কভার আছে এটা এতদিন লাগানো ছিল, মানে বেশ অনেকদিন লাগানো ছিল, খুলতে গিয়ে লিটারেলি ফোনে দাগ পড়ে গেছে। কভারটা আসলে একটু শক্ত, যা ফোনের ফ্রেমটাতে দাগ ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। সো আপনারা চেষ্টা করবেন সফট টিপিউ কেস ব্যবহার করার জন্য, এবং ওয়ালটনেরও একই সাথে বক্সের ভেতর সফট টিপিউ কেস দিলেই ভালো হইতো। ফোনের ডিজাইনটা কিন্তু বেশ ফ্যামিলিয়ার এবং বেশ সুইটেবলও লাগতেছে, বিকজ জাস্ট ক্যামেরা হাউজিংটাই বড় না, ফোনের আকারটাও কিন্তু ইটসেলফ বেশ বড়। ফোনটা ওজন 199 গ্রাম, 8.6 মিলিমিটার মোটা। এক হাতে চালানোর জিনিস না এটা। স্টেরিও স্পিকার আছে এতে, আর প্রয়োজনীয় প্রায় সকল বাটন এবং পোর্টস দেয়া আছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, এটি বেশ ফাস্ট, তবে অ্যাকুরেসি একটু 19-20 করে সামটাইমস। কিন্তু এই ফোনটাতে ব্যাটারি দেওয়া হয়েছে মাত্র 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কারণটা হচ্ছে এই ফোনের সাইজ হিসেবে আমি এক্সপেক্ট করতেছিলাম ব্যাটারিটা আরেকটু বড় হবে, আর এক্সেস বড় ব্যাটারি দিলে হয়ে যেত। বাট এনিওয়েজ, এই ফোনটা Helio G99 এর সাথে আছে 8GB LPDDR4X RAM, 128GB UFS 2.2 স্টোরেজ এবং এক্সপেন্ডেবল আপ টু 1 TB। ফোনটা অ্যান্ড্রয়েডে স্কোর করেছে 4,10,000 প্লাস, গিগবেন্সে সিঙ্গেল করে 724, মাল্টি করে 1925। এরপর 3D মার্কে এটা স্কোর করেছে 1232 এবং ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্টে 99.4% স্টেবিলিটি দিতে পেরেছে। সেই সাথে এটার ইন্টারনাল র্যাম এবং রমের স্পিড টেস্ট করেছি, এবং স্পেসিফিকেশন হিসেবে এদের স্পিডটা ঠিক আছে মোটামুটি। ডেইলি ইউসেজে এই প্রসেসরটা যথেষ্ট পারফরমেন্সের আউটপুট দিতে পারে। সো আপনারা যারা একটু টিপিক্যাল হেভি কাজ করতে চান, যেমন ধরেন ফেসবুক ইউজ করবেন, বিভিন্ন ব্রাউজার ইউজ করবেন, ইউটিউব ইউজ করবেন, ইনস্টাগ্রাম ইউজ করবেন, স্ন্যাপচ্যাট ইউজ করবেন, এই ধরনের অ্যাপসগুলো এই ফোনটা মোটামুটি সহজে হ্যান্ডেল করে নিতে পারে। গেমিং এর বেলায় এই ফোনটাতে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি। এই গেমসটা সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্স পর্যন্ত অ্যালাউ করে, হাই এফপিএস সেটিংসে দেওয়া যাবে, এবং এটার গেমিং পারফরমেন্সটা আমার কাছে মোটামুটি ডিসেন্ট লাগলো, যথেষ্ট প্লেয়েবল বলা যায়। তবে এই প্রসেসরটা মূলত ছোট থেকে মাঝারি আকার গেমসগুলো খেলার জন্যই বেশ সুইটেবল, যেমন সাবওয়ে সার্ফারটা এই ফোনটাতে খুব ইজিলি প্লেয়েবল। এর ব্যাটারি পারফরমেন্সটা বেশ ডিসেন্ট, মিডিয়াম ইউসেজে একদিন অনায়াসে ব্যবহার করা যায়। আর এটার যে বক্সে 33 ওয়াটের চার্জার আছে, এটা দিয়ে কোম্পানি ক্লেম করছে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করা সম্ভব। তো এই স্মার্টফোনটা দেখতে পাচ্ছি সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে ROS ভার্সন 2.0 বেসড অন Android 14। ইউআইটা বেশ ক্লিন এবং এটাতে ব্লোটার নাই। কিছুটা রিডিজাইন দেখা যাচ্ছে ইউআইতে, আর কিছু চিরাচরিত ওয়ালটনের সফটওয়্যার ফিচার আছে এটাতে। ওভারঅল এই ইউআই ট্রানজিশন অ্যানিমেশনটা বেশ স্মুথ এবং রেসপন্সিভ লাগলো। যাই হোক, আমরা ফোনটার সামনে কিন্তু বিশাল বড় একটা স্ক্রিন পাচ্ছি, যেটা হচ্ছে 6.8 ইঞ্চ সাইজের 120 হার্টজের আইপিএস ডিসপ্লে। আর রেজলিউশন ফুল এইচডি প্লাস, সো এটা শার্পনেসটা মোটামুটি ঠিক আছে। বাট অনেস্টলি এই ডিসপ্লের এত বড় বড় স্ক্রিন বেজেলটা দেখে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এই ফোনটার ফ্রন্ট লুকটা আরেকটু সুন্দর হওয়া আসলে এই ফোনটা নিজে ডিজার্ভ করে। বাট তার থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এই ডিসপ্লের ম্যাক্স ব্রাইটনেস, যেটা ওয়ালটন ক্লেম করছে 800 নিটস, এবং আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্সে এটা স্টিল নট এনাফ। মানে ডিরেক্ট সানলাইটে এটা আমার ব্যবহার করতে একটু সমস্যা হয়েছে, আদারওয়াইজ বাদবাকি সব ধরনের সিচুয়েশনে এটা যথেষ্ট ব্রাইট। টাচ রেসপন্সও বেশ ভালো, এবং কালারগুলো আমার কাছে সামান্য ওভার স্যাচুরেটেড মনে হয়েছে। বাট দ্য গুড থিং ইজ যে এই ডিসপ্লেটা বিভিন্ন অ্যাকিউরেট অ্যাঙ্গেল থেকে কালার শিফটিং বা কন্ট্রাস্ট শিফটিং এই বিষয়গুলো দেখা যায় না। এবার আসেন ক্যামেরা নিয়ে একটু আলোচনা করি। এই ফোনটার পেছনে আপনারা 64 মেগাপিক্সেলের সনি IMX682 সেন্সরটা পাচ্ছেন, যেটা কিনা আপনারা সর্বোচ্চ 2K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে আছে আরো দুইটা 2 মেগাপিক্সেলের সেন্সর, একটা ডেপথ একটা ম্যাক্রো, আর সামনের দিকে আছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিনের বেলাতে তার বেস্ট পসিবল রেজাল্টের আউটপুট দিতে পেরেছে স্বাভাবিকভাবেই। তবে লো লাইটে এই ক্যামেরা খুব একটা স্ট্রং রেজাল্ট দিবে না, বেশিরভাগ ক্ষেত্রে গ্রেইন এবং নয়েজের উপস্থিতি আপনারা দেখতে পাবেন। তাই মূলত ডে লাইট নিয়ে একটু ফোকাস করতে চাই এই মুহূর্তে। তো ডে লাইটে এই ক্যামেরাটা বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রাস্টের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছিল, ফলে ছবিগুলোকে একটু বেশি স্যাচুরেটেড লাগতেছে, এবং ডার্ক এরিয়াতে বেশ খানিকটা ডিটেলসের অভাব দেখা যাচ্ছে। এমত অবস্থায় নিজে ম্যানুয়ালি ট্যাপ করে এক্সপোজারটা অ্যাডজাস্ট করে নিলে সামটাইমস ভালো রেজাল্ট পাওয়া যায়। বিকজ বাই ডিফল্ট এই ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ছবিগুলোকে আইদার ওভার এক্সপোজ করে ফেলতে চাইতেছে, নয়তো আন্ডার এক্সপোজ করে ফেলতে চাইতেছে। ছবি তোলার সময় ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেন, তাহলে কিন্তু এটা দিয়েও ভালো ভালো ছবি তোলা সম্ভব। বাট দিন শেষে এই সফটওয়্যারের যে ক্যামেরার অ্যালগোরিদম, এইটা আসলে কম্পিটিশনে আপ টু মার্ক না। আর এই ক্যামেরার ভিতরে যে এআই ফিচারটা আছে, এটা সামটাইমস হেল্প করেছে, বাট মোস্ট অফ দ্য টাইম ছবিগুলোকে ওভার স্যাচুরেটেড করে দিয়ে একেবারে বাস দিয়ে দিছে। তাই আপনাদেরকে যে স্যাম্পলগুলো দেখাচ্ছি তাদের বেশিরভাগই ছিল এআই অফ করা। একই সাথে এই ক্যামেরায় কিন্তু আপনারা পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, এবং এটার পোর্ট্রেটের রেজাল্টটা আমার কাছে মোটামুটি মানের মনে হয়েছে।
অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড যদি একদম অনুকূলে থাকে তাহলে সামটাইমস ভালো অবজেক্ট সেপারেশন দেখতে পাওয়া যায়। আর নয়তো সামটাইমস আপনারা ছবিতে অবজেক্টের সেপারেশনটা উল্টাপাল্টা হইতে দেখবেন, যার ফলে আসলে পোর্ট্রেট ছবি তখন খুব একটা ভালো নাও লাগতে পারে। অন্যদিকে এটার যে ফ্রন্ট সেলফি ক্যামেরাটা আছে এটা হাই রেজোলিউশন হওয়ার কারণে আসলে ছবিতে মোটামুটি একটা ভালো ডিটেইলস পাওয়া যাচ্ছে। মানে জুম করে দেখা যায়। ছবিতে ওভারঅল যে এক্সপোজারের ব্যালেন্স, কালারের ব্যালেন্স বা স্কিন টোনের যে বিষয়গুলো এগুলোকে আরেকটু স্ট্রংলি হ্যান্ডেল করার দরকার ছিল। এই ফোনটাতে আপনারা সর্বোচ্চ 2K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যদিও স্ক্রিনে আপনারা 2K 30 FPS দেখতে পাচ্ছেন। এমত অবস্থায় আপনারা ভিডিওতে কোনো স্টেবিলাইজেশন হতে দেখবেন না, কারণ 2K মোডে EIS কাজ করে না। EIS কাজ করে শুধুমাত্র 1080p মোডে এবং সেখানে আপনারা মোটামুটি স্টেবল ভিডিও ফুটেজ পাবেন। তবে আমার এক্সপেরিয়েন্সে এটার পিকচারটাকে যাও কিছুটা মানে ইউটিলাইজেশন আনা গেছে, বাট ভিডিও ক্যামেরাটা আমার কাছে সেদিক থেকে খুব একটা পছন্দসই লাগে না আরকি। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটা আপনারা বাজারে এই মুহূর্তে রিটেল শপগুলোতে 22,799 টাকায় পাবেন। আর ওয়ালটনের অফিসিয়াল স্টোরে গেলে সেখানেও পাবেন। ওখানে আবার ভ্যাট যুক্ত হয়ে প্রাইস একটু বেড়ে যায়। হোয়াটএভার। তো এই প্রাইস সেগমেন্টের স্মার্টফোনটা আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।